যারা গৌর চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু সমর্পণ করে দিয়ে যারা দিবানিশি হা গৌর প্রাণ গৌর বলে দুটি নয়নের ধারায় বক্ষ ভাষাইয়ে যারা ডাকিতে পারে, যারা বলতে পারে গৌর তুমি আমার আমি তোমার, যারা ভক্ত বৈষ্ণবের চরণ ধুলাই গড়াগড়ি দিতে পারে, তারাই তো জানতে পারে গৌর তত্ত্বটা কি। তারা ছাড়া জগতে আর কেউ জানে না। মাথায় রাখবেন মায়েরা, লক্ষ্য রাখবেন, এই যে কীর্তন হচ্ছে, কটা কথা বলি মাথায় রাখবেন। কীর্তন শুনতে এসে আগে জানুন আমি কোথায় বসে কীর্তন শ্রবণ করব, বসার আসনটা কোথায় হবে। খুব খারাপ ভাববেন না বলছি বলে। বলার আগেই ওষুধ হয়ে গেল। শোনো, মাথায় রেখো, কীর্তন এমন একটা বস্তু, শাস্ত্রে গ্রন্থকার বললেন কীর্তন কি রতন বুঝিবে কোনজন, যে জন করবে ভজন, ভজন করলে পাইবে কীর্তনের রতন। তাহলে কীর্তন শ্রবণ করলেও চৈতন্য ফেরে। আগে জানুন আমি কোথায় বসবো। এত জায়গা দিয়েছি, সব ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, তাই না? কীর্তন আসরে গিয়ে দেখবেন, যদি মনে ভাবেন যে কটা দিন পৃথিবীতে থাকবো কীর্তন শ্রবণ করে বাকি জীবনটা কাটাবো, সারা জনম সংসার সংসার করে গেলাম, সংসারে থেকে আমার দেহের মধ্যে যা কিছু ছিল সব ক্ষয় ব্যয় হয়ে গেছে। যে কটা দিন পৃথিবীতে থাকবো আনচিন্তা আনসঙ্গ না করে ভক্ত বৈষ্ণবের সঙ্গ করব। তাহলে কীর্তন আসরে গিয়ে দেখবেন কোথায় সাধুগুরু বৈষ্ণব বসে আছে, কোথায় ভক্তবৃন্দ বসে আছে। বসতে যদি হয় আস্তে, তাদের কাছে গিয়ে বসতে হয়। কেন জানো? কারণ সাধুগুরু বৈষ্ণব হচ্ছে পরশমণি। কি মণি? পরশমণি। শুধু পরশমণি নয়, অভিনব পরশমণি। যেমন সাধুগুরু বৈষ্ণব যদি পরশমণি হয়, তাদের কাছে গিয়ে বসলে তাদের অঙ্গের এক বিন্দু পরশ যদি আমার অঙ্গে লাগে, একটা মুহূর্তের জন্য আমিও কিন্তু বৈষ্ণব হতে পারি। একটা মুহূর্তের জন্য আমিও কিন্তু বৈষ্ণব হতে পারি। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নানকেলি, তারপন মোর বৈষ্ণবের না, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যশ্রী ভাগবত
কেন? জগতে যারা বৈষ্ণবকে ভালোবাসে, যারা বৈষ্ণব চরণে সবকিছু সমর্পণ করে দেয়, যারা বৈষ্ণবকে নিজের করে ভালোবাসে, জগতে তাদেরই তো সবকিছু চলে। খালি মাথায় রাখবেন, বসার আসনটা কোথায় বাবা? যেখানে সাধুগুরু বৈষ্ণব থাকে তাদের কাছে গিয়ে বসতে হয়, শাস্ত্রে প্রমাণ আছে। আরো একটা কথা বলি, যে যেখানে বসে কীর্তন শ্রবণ করছেন, বাড়ি যাবার সময় যদি মনে ভাবেন আমি কিছু নিয়ে যাব, আমি তো কিছু দিতে পারবো না, নায়ক পক্ষেরাও কিছু দিতে পারবে না, নিজেকে উপার্জন করে নিয়ে যেতে হবে, তবে তুমি পাবে। মালিকের কাছে কর্ম করতে গেলে কর্ম না করলে কি মালিক মাইনে দেয়? নিজেকে কর্ম করতে হবে, তবে তো তুমি পাবে। তাহলে আমি নিয়ে যাবোটা কি? যে যেখানে বসে কীর্তন শ্রবণ করছে, বাড়ি যাবার সময় যদি পারেন একবার গড়াগড়ি দিয়ে বাড়ি যাবেন, কৃপা হবে। তাই গৌর হরি, গড়াগড়ি দিলে কৃপা হবে, করুণা হবে। কৃপা করে পাওয়ার আর এক নাম হচ্ছে কৃপা। আগে কিছু করো, তারপরে তো পাবে। আগে কিছু করতে হবে। ঠাকুর মশাই বললেন, নরোত্তম ঠাকুর মশাই তার বিশুদ্ধ পদাবলিতে বলছে, হ্যাঁ গো গৌরকে আমরা কি দেব গো? আমাদের দেবার মতো কি আছে? কিছু আছে কি? আমরা কি দেব? যে কৃপা করে আমাদেরকে দিয়ে পাঠিয়েছে তাকে আমরা দেব কি? যুক্তি কিনা? ঠাকুর মশাই তার পদাবলিতে বললেন, ওগো কি দিব, কি দিব ভাবে মনে করি আমি গৌরবা অগকে দেব, দেব ভাবি মনে করি আমি। একই অনুরাগ রাধে রাধে একই অনুরাগ একই রে আর কি দেব, কে দেব ভাবে আর মনে করে আমি। ওগো যেই ধন তোমায় দেব, গৌরামা হে গৌর আমার, হে দিনে
গগনে কৃপা করো হে কাঙালের ঠাকুর হে বিষ্ণু প্রিয়ার প্রাণব আজ আমরা সাধুর বাজারে এসেছি বৈষ্ণবের বাজারে এসেছি যেন কাঙালে বলে তুমি আমাদের দূরে সরাইয়ে দিও না হে হে সচি মায়ের দুলালিয়া হে বিষ্ণু প্রিয়ার প্রাণ বোধ তুমি যেন তোমার চরণ ছাড়া আমাদের কোনো আমরা তোমার চরণে চরণে অভিলাষী কি দিব ভাবি মনে করি আমি যেই ধন তোমায় দেব সেই ধন তো তুমি ঠাকুর মশাই পদ দিচ্ছে যে ধন তোমায় দেব সেই ধন তো তুমি গৌর তোমার রাঙা পায়ে সব সপেছি আমি অনেকের অনেক আছে আমার কেবল তুমি এগুলো হচ্ছে নরোত্তম ঠাকুর মশাই লিখেছে কি গৌর তোমার রাঙা পায়ে সব সপেছি আমি অনেকের অনেক আছে কিন্তু আমার কেবল তুমি এসব দুঃখের কথা কাহারে জানিব কাহারে কহিব তোমার ধন তোমায় দিয়া আমি সারা জনমের মতো দাসী হইয়া তোমার শ্রীচরণে আমি দাসী হতে চাই লক্ষ্য রাখবেন দাস কিন্তু নয় আমরা সবাই কিন্তু হলাম দাসী দাসকে আমি দাস আমি পুরুষ না আমরা কেউ পুরুষ নই জগতে আমরা সবাই হলাম দাসী
কিবা নারী কিবা পুরুষ সবাই হচ্ছে দাসী। দাস হচ্ছে একজন, দাস একজন, সবাই হলাম দাস। দেখেন এক একটি কথার এক একটি অর্থ লুকিয়ে আছে। সবাই যদি দাসী হব, সবাই যদি প্রকৃতি হব, গোপী হব, নারী হব, সৃষ্টি কেমন করে হব? সৃষ্টি হয় কেমন করে? নারী পুরুষের মিলনে হয় সৃষ্টি। তাহলে জগতে সবাই যদি নারী হব তো সৃষ্টি কেমন করে হব? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বললেন, দাস হলেন একজন, আমরা সবাই হলাম দাসী। সৃষ্টি কেমন করে হব জানো? কবিরাজ গোস্বামী পাদ বললেন, বৃন্দাবন চন্দ্র মোর হয় যদি পতি, তাহার করুণাই হয় জগৎ সৃষ্টি স্থিতি। তার মানে বৃন্দাবন চন্দ্র ভগবান কৃষ্ণ যদি আমার পতি হয়, আমার পতি মানে স্বামী হয়, তার করুণাতেই তোমরা সৃষ্টি হবে। সাবধান, দেহটা থাকবে পুরুষের দেহ, কিন্তু ভাব স্বভাব চলন বলন হবে নারী নারী ভাব, গোপী গোপী ভাব। রাধা ভাব গোপী প্রেম আপন মাধুরী, তিন বাঞ্ছা পুরাইতে এলো আমার গৌর। তিনখানা বাসনা, তিনটে বাসনা কি কি? কইছেন রাধা প্রেমা, কইছে মধুরিমা, কইছে সুখে তহু ভো, এতৃণ বাঞ্ছিত ধন ব্রজে না হইল। তাই কি করবি ভাবিয়া ও, ভাবিয়া দেখিল মনে তোহার স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ কভু নয়। তুয়া ভাব কান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি, আমি নদীয়াতে হইব, আমি নদীয়াতে উদয় হব। তুয়া ভাব কান্তি ধরি, প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ, প্রেমের তরঙ্গ। তাই ভাবাবেষ্ট গৌরহরি আজকে আমার সুরধ্বনি গঙ্গার তীরে গেছে। কোথায় গেছে? সুরধ্বনি গঙ্গার তীর। এই যে ও মায়েরা, কি বললাম বলো তোমার? কি বললাম? এটা ভাবতে হবে কীর্তনের আসর, কোন যাত্রা ড্যান্স বাঙ্গামা হাউল আসর নয়। নববিধা ভক্তির সর্বপ্রথম কে স্থান পেয়েছে? কি বাবা ভুল কথা বললাম? নববিধা ভক্তির সর্বপ্রথম কে স্থান পেয়েছে? সর্বপ্রথম স্থান পেয়েছে শ্রবণ। কে? শ্রবণ। তারপরে হচ্ছে কীর্তন। তাহলে শ্রবণটাই যদি আমার সতী মধুর না হয়, কীর্তন কোনদিন সতী মধুর হবে। আগে শ্রবণটাকে ঠিক রাখতে হবে। দেহটা এখানে আনলে হবে না, দেহ ঘরে থাকলেও হবে। দেহটা এই জায়গায় রেখেছি, কিন্তু মনটাকেও তো রাখতে হবে। মন যদি ঘুরে 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 বেড়ায়, ও তো লোক জড়ো হবে, কীর্তন শোনা হবে। কীর্তন শুনতে এসে যদি কেউ অপরাধের বোঝা মাথায় নিয়ে বাড়ি যায়, তার কীর্তন শুনে লাভ নেই, বাড়ি থাকা ভালো। ভাবাবেষ্ট গৌরহরি আজকে সুরধ্বনিকে দর্শন করেছে। কাকে? নবদ্বীপে একটি নদী আছে,
নবদ্বীপ থেকে মায়াপুর যেতে গেলে, আবার মায়াপুর থেকে নবদ্বীপে আসতে হলে একটি নদী পার হতে হয়। নদীটির নাম হচ্ছে সুরধনী গঙ্গা। তা মহাপ্রভু আজকে ওই সুরধনী গঙ্গাকে দর্শন করে বললেন, না এটা গঙ্গা নয়, এটা গঙ্গা নয়, এটা কি জানো? এটা হচ্ছে কালীদহ। কি? কালীদহ। কালীদহ কোথায় আছে বাবা? কালীদহ তো নবদ্বীপে নাই, আছে কি? কালীদহ কোথায় আছে? বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে কালীদহ দেখলো, বৃন্দাবনে কালীদহ আছে, কিন্তু মহাপ্রভু নবদ্বীপে বললেন কেন? ওই যে পুরব লীলা, পুরব লীলা স্মরণ করে মহাপ্রভু বললেন, আমি কালীদহ দর্শন করব। আমার মনে হয় আমি যেমন কালীদহ দেখলাম, মনে হয় এই কালীদহের মধ্যে কালীয় নাগ আছে। কে আছে মা? কালীয় নাগ। তাই মহাপ্রভু আজকে কালীয় নাগকে ডাকছেন, দর্শনকারী পদকর্তা কলম দিচ্ছেন, দেখো দেখো আরে ও কালিয়া ও কালিও নাগো বলে গোরায়া গোরাই আমার সঘনে ডাকিল, গোরাই আমার সঘনে ডাকিল গো, ডাকিতে লাগিল, গৌর ডাকিতে লাগিল, গৌর ডাকিতে লাগিল, গৌর ডাকিতে লাগিল, ও কালিও নাগে বলি ডাকিতে লাগিল, বলিও কালিও নাগ বলি ডাকিতে লাগিল, ও কালিও নাগে বলি ডাকিতে লাগিল, বলিও কালিও নাগ বলি ডাকিতে লাগিল, কালিও নাগে বলি আমার আমার গৌর হরি, বলিও কালিও নাগ বলি, বলিও কালিও নাগ বলি, কালিও নাগ বলি, কালিও নাগ বলি ডাকিতে লাগিল। তাহলে গৌর সুন্দর কাকে ডাকছে মায়েরা? জোরে বলেন। কালিও নাগকে ডাকছে। বাহ, একদিকে লীলা, অপরদিকে যুক্তির শিক্ষা। লীলাকে দর্শন করলে হবে মহাপ্রভু ডাকছেন কালিও নাগকে, কি বলে ডাকছেন?
ও কালিও কালিও নাগ বলি গোরা সঘনে ডাকে। আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে যান, মহাপ্রভু কিন্তু কালিও নাগকে ডাকছে না, মহাপ্রভু ডাকছে কাদেরকে? আমাদের মতন দুরাচারী পাপাচারী অত্যাচারী কলির মূর্খ জ্ঞান অন্ধ জীবকে ডাকছে। ওরে মূর্খ কলির জীব, তোরা আর কালীদহে থাকিস না, কালীদহ থেকে উঠে আয়। আমরা কোথায় থাকি? চারতলা বাড়ি করেছি, ওটাই তো বিস্ময় সংসার। ওটা কি বিস্ময় সংসার? ওটাই কালীদহ। সংসারের বিষ জল পান করতে করতে দেহে যখন বিষের বিষক্রিয়া জাগরিত করবে, কখন যে আমাকে বিষে আমার প্রাণটা চলে যাবে আমি নিজেই জানি না। তাই বললেন উঠে আয়। ওরে মূর্খ কলির জীব, আর থাকিস না, উঠে আয়। কালীদহ থেকে উঠে এসে একটু সাধুর বাজারটা দর্শন করো। সাধুর বাজার কেন? কালীদহের বিষ জল পান করেছি, যদি একটু সাধুর বাজারে যাস, সাধুর বাজারে গিয়ে সাধু সঙ্গ করে আয়। সাধু বাজারে গিয়ে একটু সাধু সঙ্গ করে আয়। কেন জানো? সাধুর যদি পরশ লাগে আমার বিষটা মোচন হলেও হতে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লওয়া মাত্র জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয়। কৃষ্ণ ভক্তির উদয় হয়। আরো বললেন পদকর্তা, আরো বলছেন সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তের নিষ্ঠা হয়, সেই নিষ্ঠার শোভনাতে রুচি উপজয়, সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম নাম, যে নাম তোমাকে নিয়ে যাবে জীবের সর্বানন্দ ধাম। আরো বললেন যেজন সাধু সঙ্গে করে বাস, কেটে যাই তার মায়া পাশ। কি কাটবে? মায়া। মায়া কাটবে কখন? যদি কেউ সাধু সঙ্গ করতে পারে, যদি কেউ সাধুদের কাছে গিয়ে থাকতে পারে। আসলে গুলিয়ে দিচ্ছে সব। সাধুদের কাছে গিয়ে থাকলে আপনা হতে মায়া কেটে যায়, মায়া আপনা হতেই চলে যায়। যে জন সাধু সঙ্গে করে বাস, কেটে যাই তার মায়া পাশ, তার কৃষ্ণ পদে মতি হয়। সাধুর চরণ ধুলি, চরণ ধুলি পানা মাত্র মাথায় তুলি, মাথায় তুলি অনাদিকাল গোলকেতে, অনাদিকালে গোলকেতে আমার ভাগ্যে হলো না রে এ জন্মে, এ জন্মে এ জন্মে আমার সাধু সঙ্গ করা হলো না। আমি যেমন এলাম তেমনি গেলাম, কিছুই তো আর হলো না। ও
আর কি করে বা গেলাম এ জগতে, আমি পেয়েও ধরে রাখতে পারিলাম। পেয়েছিলাম আমি, কিন্তু ধরে রাখতে পারলাম। খুব মন দিয়ে শুনবে, সবাই কিন্তু হারিয়েছি মা। কি হারিয়েছি বলো তো? পেয় ধন কিন্তু হারিয়ে ফেলেছি। কি হারালাম, কি হারালাম, কি হারালাম, কি হারালাম, কি হারালাম? আমরা কি হারিয়েছি জানো বাবা? আমাদের জীবনের ফেলে আসা দিনগুলো হারিয়েছি। ফেলে আসা দিন, ফেলে আসা দিন মানে আমার দেহে যখন ক্ষমতা ছিল, না জানি আমি কত সাধুর বাজারে গেছি। কি আশ্চর্য বলো দেখি সব। ওদের কি আর দোষ? ওটা তো বাচ্চা, বাচ্চার গার্জেনই তো বসে বসে বাচ্চা পোনা করছে। ওরা বাচ্চা নারায়ণ, ওদেরকে ধরে রাখতে হবে। বাচ্চার গার্জেন যদি বাচ্চা পোনা করে তা কি বলবো? আমি একটু সত্য কথা বলতে ভালোবাসি। হারালাম কি? পেয়েও কিন্তু ধন ধরে রাখতে পারলাম। দেহে যখন ক্ষমতা ছিল, আমার ফেলে আসা দিন, ফেলে আসা কোন দিন? আমার সেই বাল্য জীবন যখন ছিল, তখন আমি কত সাধুর বাজারে ছুটে গেছি, কত বৈষ্ণবের বাজারে গেছি। কিন্তু আস্তে 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 এমন একটা দিন আসছে বাবা, হ্যাঁ, এমন একটা দিন আসছে, গাছের পাতা যখন শুকনো হয়ে যায় কি হয়? গাছের পাতা যখন সবুজ ছিল, চারিদিক দিয়ে কত পশু লোক দিয়েছিল, কিন্তু যখন শুকনো হয়ে গেল, কেউ আর তার দিকে তাকালো না, কেউ তাকালো না। সেই পাতাটা অপেক্ষায় থাকলো। কিসের অপেক্ষা? কখন দমকা হাওয়া আসবে, আর সেই হাওয়ায় আমি ঝরে পড়ব। এই যে দমকা হাওয়া, মাথায় রাখবেন, যতটুকুন সময় থাকবে আন চিন্তা আন সঙ্গ না করে রহ রহ ভক্ত বৈষ্ণবের সঙ্গ করো। হে প্রাণনাথ, হে রাধারাম, হে গোপীর জীবন, হে কাঙালের ঠাকুর, তুমি একবার নিজ গুণে আমায় কৃপা করো। ভালোবাসা কতক্ষণ থাকে জানো? জগতে ভালোবাসা ততক্ষণ থাকে যতক্ষণ তুমি দিতে পারবে।
তুমি যতক্ষণ সংসারে দিতে পারবে সংসার তোমাকে ভালোবাসবে। আপনার জায়গাটা ঘিরে দেন। বারে বারে ভাবের ঘরে আঘাত করলে তো যাই হোক, আস্বাদন করুন। যতক্ষণ দিতে পারবে ততক্ষণ ভালোবাসা পাবে। যেদিন দেওয়া বন্ধ হয়ে যাবে আর কিন্তু কেউ ভালোবাসবে না, আর কেউ ভালোবাসবে না, বুঝবে? কেউ না। তবে হ্যাঁ, এই স্বার্থময় জগতে একজন আছে, তাকে তুমি ভালোবাসো বা না বাসো, তাকে তুমি কিছু দাও বা না দাও, সে কিন্তু তোমার জন্য বসে আছে। সে কিন্তু আমার জন্য বসে আছে গো। কিন্তু নেবার মানুষের বড় অভাব। আমি যে নেব, আমি কিসে নেব? তুমি তো দেবার জন্য আছেন, আমি নেবটা কিসে? আমার এই পাত্রটা ছিদ্র হয়ে গেছে। কোন পাত্র বাবা? আমার এই দেহ পাত্রটা ছিদ্র হয়ে গেছে। ছিদ্র হলো কি করে? দেহ পাত্র ছিদ্র হয়েছে সংসারের চাপে। সংসারকে ভালোবেসে আমার এই পাত্রটা ছিদ্র হয়ে গেল। ছিদ্র যাতে না হয় তার জন্য তো সাধুর বাজার, তার জন্য তো সাধু সঙ্গ করা। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেতে পেতে যদি কিঞ্চিতের বঞ্চিত আমার ভাগ্যে আসে, সেদিন আমার যেন কৃপা ফলে উদ্ধার হয়ে যাবে। এই যে কীর্তন হচ্ছে, যে বাড়িতে কীর্তন হচ্ছে, নায়ক ওনার মনে কত আনন্দ। কীর্তন হবে, কীর্তন হবে, কীর্তন হবে, কীর্তন হবে। সাধুর বাজার বসবে, বৈষ্ণবের বাজার বসবে, সাধুগুরু বৈষ্ণবরা আসবে, আনন্দ হয়। কিন্তু যখন সাধুর বাজারটা যখন ভাঙবে না, তখন প্রাণটাও যেন মনে হয় হু হু করে কাঁদবে। এই দিনটাকে পাবার জন্য 365টা দিন অপেক্ষা করতে হবে। 365 দিন পর রাধে রাধে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আনন্দ আনন্দ, কিন্তু খানিকক্ষণ পরে প্রাণটা কাঁদবে। কেন? অপেক্ষায় থাকতে হবে 365 দিন। বাবা, 365 দিন পর হয়তো যজ্ঞের দিনটা ফিরে আসবে,
কিন্তু সেদিন আমি যদি না থাকি, আমার যদি বিদায়ের বাসি বেজে যায়, আর যে সাধু সঙ্গ করা হবে না, আর যে বৈষ্ণবের সঙ্গ করা হবে। সাধুগুরু বৈষ্ণব এমন একটা মহান, জগতে যারা সঙ্গ করে তারা জানে, যারা কোনোদিন করেনি তারা কোনোদিন জানবে না, কোনোদিন জানবে না। সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসবেন, মান দেবেন, এতটুকু হোক আর এত বড় হোক। জগতে বৈষ্ণব কাহাকে বলবো জানো? চৈতন্য চরিতামৃতের কথা কবিরাজ গোস্বামী উল্লেখ করেছেন, যাকে দর্শন করলে বদনে আইসে কৃষ্ণ নাম, তাহাতেই জানিবে তুমি সেই তো বৈষ্ণব প্রধান। রাস্তা দিয়ে হাঁটছেন, যাকে দর্শন করলে আপনার, যাকে দর্শন করে আপনার আমার মাথা নত করতে ইচ্ছা যায়, যাকে দর্শন করে আমার বদনে হরিনাম আসবে, জানবে জগতের সেই হচ্ছে বৈষ্ণব। দেরি করবেন না, তার কাছে গিয়ে মাথাটা নত করবেন। মাথাটি নত করতে হয়। লক্ষ্য রাখবেন বাবা, আমরা জীবনে সবাই মাথা উঁচু করতে শিখেছি, কি মাথা উঁচু করতে শিখেছি, কিন্তু কোনোদিনের জন্য আমরা কেউ মাথাটা নত করতে শিখলাম না। মাথা যদি নত করতে শিখবে, মাথা যদি নত করতে শিখবেন, জানবেন আমার দেহে কৃষ্ণ ভক্তির উদয় হয়েছে। মাথা নত করতে শিখতে হবে। তাই মহাপ্রভু মনস্থির করলেন, আজ আমি কালিয়নাগকে দমন করব। কাকে দমন করবে মা? কালিয়নাগকে। আহা, বৈষ্ণব কবি পদাবলীতে এক পাশে কলম দিচ্ছেন, এত কহে মহাপ্রভু জলে ঝাঁপ দিল, অগয়াত বলে মহাপ্রভু, জলে ঝাঁপ দিল, এ দাসল চনা কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল, এত উলুধ্বনি জলে ঝাঁপ দিল, এত এবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো, এত দিন গো কোনে ছিল, এবার লীলা প্রকাশ হলো, এত দিন গোপনে ছিল অপ্রাকৃত গৌর লীলা, এত দিন গোপনে ছিল অপ্রাকৃত গৌর লীলা, এত দিন গোপনে ছিল, এবার লীলা প্রকাশ হলো, উদাস হলো চলয় আমার, কাঁদিতে লাগিল লাগিল, উদাস হলো চলয় আমার, কাঁদিতে লাগিল। এত কহি মহাপ্রভু জলে ঝাঁপে দিল, দিল এ দাস কাঁদিতে
লাগিল রে এ লোচন কাঁদিতে লাগিল রে লোচন কাঁদিতে লোচন সে কাঁদিতে লাগিল রে কাঁদিতে লাগিল রে তাক্রান্তা তাগুড়তা তাগড়ে ধেন্তা তা তাগুড়তা তা গেগেতে গেগেতে খেগেতে কত্রকটা দাগিনা ঝাঁকে কত্রকটা দাগিনা ঝাঁকে খে গ্রহেন্তা কড়া ঝাঁকড়ে ধেন্তা কড়া ঝা গ্রহেন্তা কড়া তাক্রান্তা তাগুড়তা তাগড়ে ধেন্তা তা তাগুড়তা গেগেতে খেগেতে কত্রকটা দাগিনা ঝাঁকে কত্রকটা দাগিনা ঝাঁকে গ্রহেন্তা কড়া ঝাঁকড়ে ধেন্তা কড়া ঝাঁকড়ে ও লোচন কাঁদিতে ইহা মরি রে রাধে 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 ধেনে রাধে ধেনে ধেনে রাধে ধেনে রাধে ধেনে ও লোচন কাঁদিতে লাগিল রে धा तेटे धा तेरे तेरे धा तेटे ताकड़े कड़े धुम को दिखना धा गो धा तेटे धा तेटे धा तेरे तेरे धा तेटे ताकड़े कड़े धुम को दिखना धा गो कोत्ता दागेना कोत्ता के दागेना कोत्ते तेटे कोत्ता के दागेना कोत्ता के धा तेरे 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 कोत्ता के दागेना धा कोत तेरे 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 कोत्ता के दागेना धा कोत तेरे 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 कोत्ता के दागेना ও লোচন কাঁদিতে লাগিল রে লোচন কাঁদিতে লাগিল রে লোচন কাঁদিতে লাগিল লোচন দাস কাঁদিতে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি গো নিতাই গৌর হরি না 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 तेरे ना नहीं रे नहीं रे नहीं रे ना ना एक ही लीला বৃন্দাবন
মধুর হতে হতে সুমধুর রাধা গোবিন্দের যুগল মধুর এই আসরে বৈশায় আমার এই আসরে বৈশা যতই আমার গৌরের দাস নিতাইয়ের দাস তাহারা মধুর তাহাদের চরণে করি কোটি কোটি নমস্কার কৃপা করি চরণের ধুলি মস্তকে দিও গো মস্তকে দিও গো জয় জয় শ্রীরাম। এতক্ষণ আমরা ছিলাম গুপ্ত বৃন্দাবন শ্রীধাম। কোথায় ছিলাম মায়েরা? কোথায় ছিলাম? নস্কর বাড়ি। এতক্ষণ ছিলাম গুপ্ত বৃন্দাবন শ্রীধাম নবদ্বীপ লীলা। এবার যাব কোথায়? মধুময় বৃন্দাবন। তা বৃন্দাবন সবাই যাবেন তো? হ্যাঁ কি না? বাহ, তা বৃন্দাবন যাবেন না কারা? হাত তোলেন দেখি একবার, হাত তোলেন। বললাম বৃন্দাবন যাবেন না কারা? হাত তোলেন। কথা বুঝেন না? রাধারানী কি ভক্ত? ভালো, খারাপ হয়নি, ভালো হয়েছে। আওয়াজ কোথায়? জোরে জয় বলবা। যত জোরে জোরে জয় বলবা তত মঙ্গল হবে। রাধারানী কি? বাহ, দেখেন আপনাদের ক্ষমতা কত ইয়ং, আর মানে বাবা কত বয়স হয়েছে, তবু দেখো গলা জোর। রাধারানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? সাধুগুরু বৈষ্ণব কি? আপন আপন গুরু গোসাই কি? ভক্তবৃন্দ কি? আনন্দ মহোৎসব কি? ফাঁকি দিয়েছ কি? বেশ, খুব ভালো। ফাঁকিতে উজয়। চলেন একটি ভজন গাইতে গাইতে বৃন্দাবন। প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে বাহু তুলে প্রেমানন্দে রাধে রাধে সবাই সবাই রাধে রাধে বল রে বল বৃন্দাবনে চল। রাধে রাধে বৃন্দাবনে চল। রাধে রাধে বল রে বল বৃন্দাবনে চল। রাধে রাধে বল রে বল বৃন্দাবনে চল। প্রেমানন্দে বাহু তুলে বাহু তুলে
বিনোদিনীরা পদম তলাই বাজাই বাঁশি কৃষ্ণ কানা ও জলানিতে যাই যমুনাই বিনোদিনীরা পদম তলাই বাজাই বাঁশি কৃষ্ণ কানা বাঁশি শুনে ও দাসী বাঁশি শুনে ও দাসী খেলে নিভ রাধে রাধে বল রে মন বৃন্দাবনে চল রাধে রাধে বল রে মন বৃন্দাবনে চল মধুময় সুমধু বৃন্দাবন ধাম দিবানিশি গায় তারা রাধা রাধা নাম ও মধুময় সুমধু বৃন্দাবন ধাম দিবানিশি গায় তারা রাধা রাধা নাম ও ও বৃন্দাবনের লীলা খেলা বৃন্দাবনের লীলা খেলা খেলে নিভা রাধে রাধে বল রে মন বৃন্দাবনে চল রাধে রাধে বল রে রাধে রাধে বল রে মন বৃন্দাবনে জয় জয় শ্রীরাম আর সাধন করি আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের কালিয়া দমন লীলা আমাদের প্রাণ গোবিন্দ মাতা যশোমতী আমার আজ গোপালকে ক্ষীরসর নবনী সেবা দিয়ে খুব মন দিয়ে শুনবেন যশোমতী মা আমার গোপালকে যতন করে সাজাচ্ছে তাকে গোপালকে সাজাচ্ছে কেন সাজাচ্ছে গোষ্ঠী যাবে তো যতন করে সাজাচ্ছে শোনেন লীলা প্রসঙ্গের ভাগ আছে আমি যেমন গোষ্ঠ এখন নিয়ে বার করছি লীলা যখন বিশ্রাম দেব আমি ঘরে প্রবেশ করিয়ে দেব ঘরের মধ্যে আমি ঢুকি প্রবেশ করিয়ে দেব তাহলে আর গোবিন্দ সারা রাত্রি গোটে থাকলো না কি থাকলো না আর সাধন যশোমতী মা গোপালকে সাজাচ্ছে এই গোপাল গোপাল তুই তো খেলা করতে যাবি গোচরণে যাবি তবে সাবধান আজকে তো দাদা যাবে কে যাবে না বলরাম বলরাম মানে কি ভালো করে শোনো তত্ত্বগুলো বলরাম মানে কি জানো বলরাম দেখো তো বুঝতে হবে কথাগুলো বলরাম মানে কি বলরাম আমি হতে পারি তুমি হতে পারো বলরাম বলরাম
বলরাম হচ্ছে সেই জন যে জন দেহের বলটাকে ধরে রেখে ভজন সাধন করে। নিতাই গৌর হরি। কি বললাম? যে জন দেহের বলটাকে ধরে রাখতে পারে। আমাদের কিন্তু কারো বল ধরে রাখতে পারলাম না। কেন? আমাদের দেহ থেকে বল ক্ষয় হয়ে যায়। দেহে যখন কামের প্রভাব জাগে, দেহের মধ্যে যখন কাম আসবে, উভয়ের মিলনে, নারী পুরুষের মিলনে বলটা ক্ষয় হয়। আর বল যদি ক্ষয় হয় আর কিন্তু বলরাম হওয়া যাবে না। এটাই হচ্ছে ভজন, এটাই ভজন। বলরাম হতে গেলে গুরুচরণ আশ্রয় করবে, গুরু পাদপদ্ম হৃদয় ধরে যদি কেউ দেহের বলটাকে ধরে রাখতে পারে, আপনা হতে তার ভজন পরিপূর্ণ হবে। এটাই গৌর। এই হলো বলরাম। এই গোপাল, ঘরে বসে খেল। আজকে তো জন্মদিন। না না মা, আমি যাবো, খেলা শেষ করে চলে আসবো। আমি যাবো আর চলে আসবো। ও মা, দাদা কোঠে যাবে না কেন? ওরে তো দাদার জন্মদিন। গোপাল মনে মনে ভাবলো, মা আমি তো এই দিনের অপেক্ষায় চেয়েছিলাম। কবে শুনবো দাদা কোঠে যায় নাই? কবে শুনবো দাদা কোঠে যাবে? কেন? দাদা যদি আমার সনে কোঠে যায়, আমার যে লীলা পরিবেশন হবে, একটা ভক্তকে উদ্ধার করতে হবে। কাকে উদ্ধার করবো মা? বলেন কি তো? কে উদ্ধার হবে আজকে? এই লীলায় উদ্ধার হবে কে? কালিও না। গোপাল চলে গেলেন বলরামের মায়ের কাছে, রোহিণী বড় মার কাছে। বড় মা, ও বড় মা, আজকে কি শুনলাম? দাদা নাকি গোঠে যাবে না বলছে। না রে কানাই, তো দাদা গোঠে যাবে না। দাদা গোঠে যাবে। ও বড় মা, দাদা গোঠে যাবে না কেন? তো দাদার জন্মদিন। জন্মদিনের জন্য আমি তো দাদার জন্য পরমান্ন রন্ধন করছি। কি রন্ধন করছে? পরমান্ন। ছোট্ট গোপাল তো পরমান্ন সেবা করতে বড় ভালোবাসতো। পরমান্ন সেবা করতে বড় ভালোবাসি গো, বড় ভালোবাসি। তা বেশ তো, তুই ঘরে থাক, তোদের দুই ভাইকে একসঙ্গে বসে পরমান্ন সেবা দেব। না 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 না, ওটি হবে না, ওটি হবে না। আমি যদি গোঠে যদি না যাই, পিতৃ সম্পদ যে রক্ষা করা হবে না। কি রক্ষা হবে না? খুব মন দিয়ে শুনবেন, গুরুত্ব কথা। পিতৃ সম্পদ কিন্তু রক্ষা করা হবে না। বড়মা, রোহিণী বড়মা বলছে, বাবারে একটুখানি ছেলের মুখের ভাষা শোনাবো। আরে পিতৃ সম্পদ রাখি রে। ও তুমি পিতৃ সম্পদ বোঝো না? গোপাল বলতে, শোনো, আরে পিতৃ সম্পদ তাকে বলা হয়, পিতার ধন সম্পত্তিকে বলা হয় পিতৃ সম্পদ। এটা হচ্ছে লীলার কথা। আর জীব শিক্ষা তত্ত্বের কথা, আমরা কিন্তু কেউ পিতৃ সম্পদ রক্ষা করতে পারি না। আমার কি বললাম? আমরা কিন্তু কেউ পিতৃ সম্পদ রক্ষা করতে পারিনি। পেরেছি? আমাদের যে দেহটা কে দিয়ে পাঠিয়েছে? বিশ্বপিতা। কে দিয়েছে? বিশ্বপিতা। যখন এত সুন্দর দেহটা আমাদেরকে দিয়ে পাঠালো ধরায়, দেহটা কিন্তু পরিপূর্ণ দেহ ছিল। দেহটা পরিপূর্ণ ছিল, কিন্তু সংসারের চাপে পড়ে
কামনা বাসনায় জর্জরিত হয়ে কামে বশীভূত হয়ে দেহটা কিন্তু আর পরিপূর্ণ হলো না, দেহটা ক্ষয় ব্যয় হয়ে গেল। শেষের দিনে যার দেহ যখন তাকে ফেরত দেব, দেহটা কিন্তু আর পরিপূর্ণ থাকবে, পরিপূর্ণ থাকলো না। তার মানে কি পিতৃ সম্পদ হারিয়ে ফেললাম, ধরে রাখতে পারলাম। বেশ, ছোট্ট গোপাল কি করলেন? সখাগণের সঙ্গে লয়ে আজকে প্রাণ গোবিন্দ আমার গোচরণ খেলা খেলছে। খুব মন দিয়ে শুনবেন কেমন করে খেলছে। ওগো খেলিতে বি না যা খেলা অনুধ্বনি সমসভা ওগো খেলিতে বিনোদ খেলা ভগবান হরি 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 আমার খেলিতে বিনোদ সমসভা সে দেবেন্দ্র আঙ্গে ধরে পিপাসায় সে দেবেন্দ্র অঙ্গে বিন্দু আঙ্গে ধারে পিপাসায় কাতর সে বিন্দু অঙ্গে ঝরে পিপাসায় কাতর। তাদের খেলা ভালো লাগে না রে, তাদের খেলা ভালো লাগে না গো, ওই পিপাসাই পান্ত শুকায়ে যাই রে, খেলা ভালো লাগে না রে। ও গো পিপাসাই কণ্ঠ শুকায়ে যায়, বলিও রে আমার ভাই রে কানাই, পিপাসায় কণ্ঠ শুকায়ে বলিও রে আমাদের জীবন কানাই, তাদের পিপাসায় কণ্ঠ শুকায়ে বলিও রে আমার জীবন কানাই, পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়, ওরে আমাদের ভাই রে কানাই, পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়, বলিও রে আমাদের জীবন কানাই, পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়, বলিও রে আমাদের ভাই রে কানাই, পিপাসায় কণ্ঠ শুকায়ে তাদের খেলা ভালো লাগে না রে, সে দেবেন্দ্র অঙ্গে ঝরে
আছে দেবেন্দ্র অঙ্গে